নমস্কার বন্ধুরা, অসমতে আবার তোমাদের জন্য একটা অসাম ভিডিও নিয়ে এসেছি। আমার একটা ভিউয়ার আমাকে কমেন্ট করে বলেছিল যে ইমেলে পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে। তা আজকে তোমাদের এই বিষয়ে দেখাবো যে ইমেলের পাসওয়ার্ড যদি ভুলে যাও, মানে তোমার ইমেল আইডির যদি পাসওয়ার্ড ভুলে যাও কিংবা চেঞ্জ করতে চাও কিভাবে করবা। তো যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে টাচ করো, আর বেল্টের মতন আছে সেখানে টাচ করো না, তাহলে মোবাইলের সম্বন্ধে নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাবো। তো চলো শুরু করছি। তো প্রথমে তোমার ইউটিউব ব্রাউজার কিংবা তোমার ক্রোম, যে কোনো ব্রাউজারে তোমাকে যেতে হবে, মানে তোমার যে কোনো ব্রাউজারে তোমাকে যেতে হবে। তো আমি ইউটিউব ব্রাউজারে যাচ্ছি। প্রথমে ইউটিউব ব্রাউজারে যাওয়ার পর গুগলে যাবা, তারপর দেখবা তোমার একটা এরকম একটা পেজ খুলে যাবে। তো পেজ খুললে উপরে দেখো লেখা আছে সাইন ইন, ঠিক আছে? সাইন ইন যেখানে লেখা আছে সেখানে তোমাকে টাচ করতে হবে, তোমার ডান দিকে কোণাতে। তারপর যদি এরকম একটা পেজ খুলে তোমার, তাহলে দেখো অ্যাড অ্যাকাউন্টে যেখানে লেখা আছে তোমার বাম দিকে, সেখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর এরকম একটা পেজ খুলবে। আর তোমার যদি প্রথমেই এরকম পেজ খুলে যায় তাহলে তো খুবই ভালো হলো। তো এরকম পেজ খুলে গেলে এখানে লেখা আছে দেখো ইমেল অর ফোন নম্বর, মানে তুমি যেই ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবা কিংবা পাসওয়ার্ড ভুলে গেছো নতুন দিতে চাও, তার জন্য তোমাকে এখানে টাচ করতে হবে। টাচ করার পর এখানে তোমার ইমেল আইডিটা দিতে হবে। তো আমি ভিডিওটা একটু পোস্ট করছি। তো তোমার এখানে ইমেল আইডিটা দেওয়া হয়ে গেলে সরি তো তোমার এখানে ইমেল আইডিটা দেওয়া হয়ে গেলে নিচে দেখো নেক্সট লেখা আছে, যে নেক্সটে তোমাকে টাচ করতে হবে। নেক্সটে টাচ করার পর দেখবা তোমার এখানে ইমেল আইডি, ঠিক আছে? এখানে তোমার ইমেল আইডি দেখিয়ে দেবে। ইমেল আইডি ওপরে তোমার ইমেল আইডি দেখাবে, আর এখানে লেখা আছে ইন্টার ইওর পাসওয়ার্ড। তো আমরা তো পাসওয়ার্ড চেঞ্জ করবো কিংবা পাসওয়ার্ড মানে নতুন মানে দিতে চাই, তো তার জন্য তোমাকে চেঞ্জ করতে চাই কিংবা নতুন ভুলে গেছি তার জন্য। তো এখানে দেখো তোমার ডান দিকে সাইনের নিচে যে লেখা আছে ফরগট পাসওয়ার্ড, সেখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর দেখো এখানে তোমার চাইছে, তোমার এরকম দেখাবে। আমার অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টটা তোমাদের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে সেই জন্য দেখানো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ফেসবুকে কিংবা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করো। কেন বলো তো? তাহলে সবারই জানা হয়ে যাবে যে ইমেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে। আর এই প্রবলেমটা অনেকেরই। তো চলো এবার তুমি কি করবে। এখানে লেখা আছে দেখো ইন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড ইওর রিমুভ। তো এখানে তোমার পাসওয়ার্ড দিবা, তোমার যে কোনো একটা তোমার চয়েস করে তোমার পাসওয়ার্ড দিয়ে দেবা এখানে, ঠিক আছে? তো এই ভিডিওটা একটু পোস্ট করছি আমি। তো এখানে তোমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখো নিচে লেখা আছে নেক্সট, ঠিক আছে? নেক্সটে তোমাকে টাচ করতে হবে। এটা লিখে থাকবে তোমার সেভে তোমাকে টাচ করতে হবে। সেভে টাচ করার পর এখানে তুমি ইমেল আইডি খোঁজার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড আসবে। সেই মোবাইল নম্বরে ওটিপি কোড তুমি যতক্ষণ না পাবা ততক্ষণ কিন্তু তোমার পাসওয়ার্ড তুমি চেঞ্জ করতে পারবে না। তার জন্য তোমাকে কী করতে হবে, এখানে দেখো সেন্ড টেক্সট মেসেজ যেখানে লেখা আছে সেখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর দেখো এখানে লেখা আছে ইন্টার দ্য 6 ডিজিট কোড, মানে তোমার ওই নম্বরে 6টা সংখ্যার একটা নম্বর আসবে, সেই নম্বরটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? এটা পার্ট টাইম সবারই আসে, এটা সবারই মোবাইলে আসবে একবারই। তুমি যতবার চেঞ্জ করো ততবার কোড আলাদা আলাদা আসবে। তো কোড দেওয়ার পর নিচে নেক্সট করে দেবা। নেক্সট করার পর এখানে তোমার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো, মানে এখানে তুমি পাসওয়ার্ড দিবা আর নিচে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? সেম দুটো নম্বর, উপরে যে নম্বর দিবা নিচেও সেম নম্বর দিতে হবে তোমাকে। তো আমি ভিডিওটাকে একটু পোস্ট করে দিচ্ছি।
তো পাসওয়ার্ড তোমার দেওয়া হয়ে গেলে আর এটাই সব থেকে ভালো করেছে যে তুমি যদি আমার ইমেল আইডি জেনে নাও, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে দাও তো চেঞ্জ করতে পারবে না, কারণ তুমি যতক্ষণ ওই 4টা ওটিপি কোড না পাবো ততক্ষণ তোমার পাসওয়ার্ড কেউ চেঞ্জ করতে পারবে না। এটা একটা খুব সুন্দর সিকিউরিটি কোম্পানি থেকে দিয়ে রেখেছে। তো সেম দু জায়গাতে তোমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে পাসওয়ার্ড টাচ করে দেবা। টাচ করার পর দেখবা তোমার এরকম একটা অপশন খুলে যাবে। অপশন খুলে যাওয়ার পর এখানে তুমি তোমার মোবাইল নম্বর এডিট করতে পারবা, তোমার ইমেল আইডি এডিট করতে পারবা, মানে তুমি অন্য কিছু ইমেল আইডি দিতে পারো, কিংবা তোমার মোবাইল নম্বরও তুমি চেঞ্জ করতে পারো। তো আমাদের সব ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে, সব ঠিক থাকলে এখানে দেখো ডান লেখা আছে, ডান করে দিলা। ডান করে দেওয়ার পর আবার দেখো নিচে ডান করে দিলা, আবার ডান দেখাবে, ডান করে দিলা। এবার কন্টিনিউ করার পর দেখবা তোমার পেজ এরকম হয়ে যাবে। তার মানে তুমি ভাববা তোমার ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তো এটা তুমি কীভাবে বুঝবা, তোমার এই লগ ইনে টাচ করবা। লগ ইনে টাচ করার পর দেখো এরকম তোমার ছবি যদি দেওয়া থাকে ছবি চলে আসবে, না হলে একটা যে কোনো একটা কিছু চলে আসবে। তো তাও তোমাদের দেখাচ্ছি, এখানে গেলাম, তা লক আউট করছি আমি আমার অ্যাকাউন্টটাকে। লক আউট করার পর এখানে দেখো আমি তোমার দিয়ে দেখাচ্ছি আমার ইমেল আইডি পাসওয়ার্ড। এখানে আমার ইমেল আইডি দেবো, পোস্ট করছি একটু ভিডিও, কেন পোস্ট না করলে। তো ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট, আবার সরি আমার কিছু একটা ভুল হয়েছে, হ্যাঁ আমার তো ভুল হয়েছে বললাম না, ইমেল আইডি দিতেই ভুল হয়ে গেছে। তো হ্যাঁ নেক্সট, এবার তাও ভুল, ও সরি আমার সব কিছু ইমেল আইডি ডবল হয়ে গেছে। নেক্সট করার পরে এখানে দেখো ইন্টার পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ড অলরেডি আমার নিয়েই নাই, আর নিয়ে নিবে, তোমাদেরও নিয়ে নেবে পাসওয়ার্ড। আর তাও যদি তুমি দিতে চাও এখানে তোমার পাসওয়ার্ড তুমি দিতে পারো। তা আমি তোমাদের তারপর তোমার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইনে টাচ করলা, দেখো তোমার আইডি খুলে গেল। ঠিক আছে, তো আমি বারবার ভিডিওটাকে পোস্ট করি এই জন্য যে টাইমটা বাজবে তার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার, আর কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট আছে কমেন্ট করে দেবা, আমি যতটা পারি তোমাদের প্রশ্নের